ম্যাট্রিক্সের প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছি ম্যাট্রিক্সের সংজ্ঞা, বিভিন্ন রকম ম্যাট্রিক্সের এই দ্বিতীয় ভিডিওতে আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন যে বীজগাণিতিক যে যোগ, বিয়োগ, গুণ সেগুলো আলোচনা করব। আমরা প্রথমে দেখব যে ম্যাট্রিক্সের সমতা মানে কি না, দুটি ম্যাট্রিক্স কখন সমান হবে। দুটি ম্যাট্রিক্স সমান হবে সেখানে দুটি শর্ত তারা সিদ্ধ করবে। দুটি শর্তে প্রথমটি কি না, ম্যাট্রিক্স দুটির ক্রম বা অর্ডারটা সমান হতে হবে। দুটি ম্যাট্রিক্স সমান হতে গেলে প্রথমত তাদের অর্ডার বা ক্রম একই হতে হবে, সমান হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ম্যাট্রিক্স দুটির অনুরূপ উপাদানগুলি সমান হবে। অনুরূপ উপাদান মানে কি না, ধরা যাক একটা ম্যাট্রিক্স হচ্ছে AIJ, বি আর একটি ম্যাট্রিক্স BIJ। এই ম্যাট্রিক্স দুটি সমান হবে, তাদের ক্রম বা অর্ডার সমান হবে এবং AIJ = BIJ হবে। অর্থাৎ A11 সমান B11 হবে, A12 সমান B12 হবে, A13 সমান B13 হবে। অর্থাৎ এ ম্যাট্রিক্সের যে উপাদানগুলি আছে বি ম্যাট্রিক্সের অনুরূপ সেই উপাদানগুলি অবশ্যই সমান হবে। তারা যদি পরস্পর সমান হয় এবং ম্যাট্রিক্স দুটি অর্ডার যদি সমান হয় তখন আমরা বলবো ম্যাট্রিক্স দুটি সমান। এরপরে আমরা চলে যাব ম্যাট্রিক্সের যোগ। দুটো ম্যাট্রিক্স আছে A আর B, সেই দুটি ম্যাট্রিক্সের আমরা যোগ করব। যোগ করতে গেলে প্রথমে যেটা হবে, A আর B এর অর্ডারটা এক হতে হবে। এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম যদি এক হয় তাহলেই আমরা এই ম্যাট্রিক্স AB এই দুটি যোগ করতে পারবো। যদি অর্ডার বা ক্রম যদি একই না হয় তাহলে কিন্তু ম্যাট্রিক্স দুটি যোগ করা সম্ভব নয়। ধরা যাক A আর B দুটো ম্যাট্রিক্স আছে যাদের অর্ডার বা ক্রম সমান, একই অর্ডারের। তাহলে ম্যাট্রিক্স দুটির যোগফল আর একটি নতুন একটা ম্যাট্রিক্স হবে, আমি নাম দিলাম C। যোগফলটা হলো একটা নতুন ম্যাট্রিক্স যার নাম দিলাম C। সেই C ম্যাট্রিক্সের উপাদানগুলি কীরকম হবে না, A ম্যাট্রিক্স এবং B ম্যাট্রিক্সের অনুরূপ উপাদানগুলির যোগফল। যেমন এখানে একটা A ম্যাট্রিক্স নেওয়া হয়েছে যার অর্ডার বা ক্রম হচ্ছে 2/3, বি তার অর্ডার বা ক্রম হচ্ছে 2/3। অর্থাৎ A আর B এই ম্যাট্রিক্স দুটির উপাদানগুলি এরপর আমরা যোগ করব। এখানে কিন্তু অর্ডার দুটো সমান, A আর B এর অর্ডার দুটো সমান হওয়ার জন্য আমরা এই ম্যাট্রিক্স দুটি যোগ করতে পারবো। যোগ করে যোগফল যেটা হবে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটার নাম দিয়েছি C। তো C ম্যাট্রিক্সের উপাদানগুলি কীরকম হবে না, C ম্যাট্রিক্সের উপাদানগুলি হবে A ম্যাট্রিক্সের প্রথম যে উপাদানটা আছে 2, B ম্যাট্রিক্সের 3, এই দুটি যোগফল হয়ে কী হবে 5। একই রকমভাবে A ম্যাট্রিক্সের -4, B ম্যাট্রিক্সের 4, এই দুটো যোগফল হয়ে কী হবে না C ম্যাট্রিক্সে 0। ঠিক আছে, একই রকমভাবে 3-এর সঙ্গে -5 যোগ হবে, যোগ হয়ে কী হবে -2। 0 আর 2 যোগ হয়ে কী হবে 2। 1 আর 0 যোগ হয়ে কী হবে 1। 7 আর 1 যোগ হয়ে কী হবে 8। অর্থাৎ A আর B দুটি ম্যাট্রিক্স তাদের অর্ডার বা ক্রম এক হতে হবে। যদি তাদের অর্ডার বা ক্রম এক হয় তাহলে তাদের যোগফল করা যাবে। যোগফল হবে নতুন একটি ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কিন্তু সেই একই হবে। A আর B এর যে অর্ডার বা ক্রম সে একই হবে এবং C ম্যাট্রিক্সের উপাদানগুলি হবে A ম্যাট্রিক্সের আর B ম্যাট্রিক্সের অনুরূপ উপাদানগুলির যোগফল। এটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ। এরপরে আমরা দেখব ম্যাট্রিক্সে স্কেলার গুণ। স্কেলার গুণ মানে কি না, এখানে কে একটি স্কেলার মানে কে একটি যে কোনো সংখ্যা, এ একটি যে কোনো ম্যাট্রিক্স AIJ। এবার আমরা কে এ নতুন একটি ম্যাট্রিক্স পাবো, কে এর সঙ্গে এর গুণ করব। গুণ করার সময় কি হবে না, কে যেটি একটি সংখ্যা
বাস্তব সংখ্যাটা, সেটাকে আমরা স্কেলার বলছি, তার সঙ্গে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের গুণ হবে। সেই জন্য আমরা এটা লিখতে পাচ্ছি যে কে এ সমান হচ্ছে কে ইন্টু এ আই জে, যেখানে এ হচ্ছে এ আই জে। উদাহরণ হিসেবে দেখা যেতে পারে যে এ একটি ম্যাট্রিক্স আছে 2/3 অর্ডারে, কে একটি স্কেলার নেওয়া হয়েছে 4/5, যে কোনো একটা স্কেলার, যে কোনো একটা সংখ্যা 4/5 ধরা হয়েছে। কে এ একটা নতুন একটা ম্যাট্রিক্স সমান 4/5 এ। এখানে কী হয়েছে, 4/5 এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের সঙ্গে গুণ হয়েছে, গুণ হয়ে নতুন একটি ম্যাট্রিক্স তৈরি হয়েছে, যে ম্যাট্রিক্সটাকে আমরা বলছি কে এ। এই ম্যাট্রিক্সটা হচ্ছে কে একটি স্কেলারের সঙ্গে এ ম্যাট্রিক্সের গুণফল। এখানে কেটা গুণ হয়েছে 4/5টা গুণ হয়েছে এ ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানের সঙ্গে। এরপরে আমরা দেখব ম্যাট্রিক্সের গুণ, দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ। এটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, ভালো করে মন দিয়ে শুনতে হবে। দুটি ম্যাট্রিক্স আছে এখানে, এ একটি ম্যাট্রিক্স এ আই জে m/n, বি একটি ম্যাট্রিক্স আছে বি আই জে n/p। এখানে আমরা এই ম্যাট্রিক্স দুটির গুণ করতে পারবো। এ বি গুণ করতে কেন পারবো, আমরা যে ম্যাট্রিক্স দুটি গুণ করছি সেই ম্যাট্রিক্স দুটির মধ্যে প্রথম ম্যাট্রিক্সটার যেটি স্তম্ভের সংখ্যা, সেটিকে পরের যে ম্যাট্রিক্সটা আছে তার সারির সংখ্যার সঙ্গে সমান করতে হবে। অর্থাৎ যদি সেরকম সমান হয় তখনই আমি ম্যাট্রিক্স দুটো গুণ করতে পারবো। যেমন এখানে এ ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা কত, এন, বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা কত, এন। দেখো এখানে এ বি যে ম্যাট্রিক্সটা আছে, এই এ বি কিন্তু আমরা তখনই গুণ করতে পারছি যখন এ ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা এন আর বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা এন দুটো সমান। এই দুটো সমান হতে হবে, তবেই আমরা এ বি নির্ণয় করতে পারবো। তাহলে এ বি নির্ণয় করতে গেলে এ বি একটা নতুন ম্যাট্রিক্স পাবো। এ বি ম্যাট্রিক্সটা তখনই আমরা গুণ করতে পারবো, তখনই বের করতে পারবো যদি এ ম্যাট্রিক্সের, অর্থাৎ এ বি এর মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা এ, সেই এ ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা এই দুটোকে সমান হতে হবে। বাকি সমস্ত সংখ্যা যা খুশি হতে পারে, এখানে এম আছে, পি আছে, এগুলো সমান হতে পারে, না হতেও পারে। এ ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা বি ম্যাট্রিক্সের সারির সংখ্যার সঙ্গে আগে সমান হতে হবে, তবে আমরা গুণ করতে পারবো। এ বি গুণ করলে কী হবে, নতুন একটা ম্যাট্রিক্স পাবো সিআইজে। সিআইজেটা কীভাবে বের করবো সেটা আমরা পরে দেখছি। এই ম্যাট্রিক্সের অর্ডারটা কী হবে, এটা হবে m/p। এম কোথা থেকে পেলাম, এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা, বি ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা পি, তাহলে m/p, যেখানে কিন্তু m/n সঙ্গে গুণ হচ্ছে n/p। যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সে তার অর্ডার বা ক্রম কত, m/p। এখানে একটা জিনিস দেখো, বি এ এটা কিন্তু নির্ণয় করা সম্ভব নয়। কেন সম্ভব নয় না, বি এ নির্ণয় করতে গেলে আমরা প্রথম যে ম্যাট্রিক্সটা আছে বি এতে, বি তার স্তম্ভের সংখ্যা কত, পি, আর পরবর্তী যে ম্যাট্রিক্সটা আছে এ, তার সারির সংখ্যা কত, এম। এই দুটো কিন্তু সমান নয়, বি এটা সেই জন্য নির্ণয় করতে পারবো না। যদি সমান হতো তাহলে আমি নির্ণয় করতে পারতাম। অর্থাৎ এ আর বি যে কোনো দুটো ম্যাট্রিক্স দেওয়া থাকলে এ বি নির্ণয় করা সম্ভব হলে বি এ নির্ণয় করা সম্ভব নাও হতে পারে। আবার একই রকমভাবে বি এ নির্ণয় করা গেলে এ বি যে নির্ণয় করা যাবে তার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এটা নির্ভর করছে এ আর বি এর অর্ডার বা ক্রমের উপরে। শর্তটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্সটার স্তম্ভের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সঙ্গে আগে সমান হতে হবে, তবে গুণ করতে পারবো। দ্বিতীয় নম্বরে দেখো, এ একটা ম্যাট্রিক্স আছে এ আই যে p/m, বি একটা ম্যাট্রিক্স আছে বি আই যে n/p। এখানে আমরা বের করছি বি এ বের করার জন্য প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে বি, সেই প্রথম ম্যাট্রিক্সের আমরা স্তম্ভ কত, পি, দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা কত, পি, একই সংখ্যা, তার মানে আমি গুণ করতে পারবো।
গুণ করতে পারবো, কিন্তু এক্ষেত্রে দেখবে এ বিটা নির্ণয় করা যাবে না। এ বিটা নির্ণয় করা যাবে না, কারণ এ ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা এম, বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা এন, এই দুটি কিন্তু আলাদা সংখ্যা, তাই না, একই নয়। সেই জন্য এক্ষেত্রে এ বিটা নির্ণয় করা যাবে না, বি এটা নির্ণয় করা যাবে। বি এ নির্ণয় করার সময় দেখো সিআই যে তার যে অর্ডার বা ক্রমটা কি হচ্ছে, বি ম্যাট্রিক্সের সারির সংখ্যা এন বাই এ ম্যাট্রিক্সের স্তম্ভের সংখ্যা এম, অর্থাৎ এখানে পি পি কেটে যাচ্ছে, এন বাই এম হচ্ছে, তাই না। এরপরে আমরা দেখব যে সিআই যেটা কীভাবে নির্ণয় করছি। সিআই যেটা নির্ণয় করতে গেলে আমরা এখানে একটা উদাহরণ ধরে নিয়েছি। এ একটা ম্যাট্রিক্স 2 1 0 -1, বি হচ্ছে 1 3 4 0। এ বি বের করব, এটা হচ্ছে প্রথমে, বিটা হচ্ছে দ্বিতীয়তে। এরপর দেখো এ ম্যাট্রিক্সের প্রথম রোটা কত হচ্ছে 2 আর 1, বি ম্যাট্রিক্সের প্রথম স্তম্ভে কী আছে 1 আর 4। আমরা প্রথমে 2 1-এর সঙ্গে এই 1 4 গুণ করব। কিভাবে গুণ করব, না 2 এর সঙ্গে 1 গুণ করব, 1 এর সঙ্গে 4 গুণ করব, অর্থাৎ প্রথম রো এর সঙ্গে প্রথম কলমটা গুণ করব, প্রথম পদের সঙ্গে প্রথম পদ, দ্বিতীয় পদের সঙ্গে দ্বিতীয় পদ গুণ করে যোগ করব। এটা হচ্ছে 2 ইন্টু 1, 1 ইন্টু 4, এখানে 2 আর এখানে হচ্ছে 1 গুণ করেছি, 1 ইন্টু 4 নিয়ে যোগ করেছি। এটা হচ্ছে এবি ম্যাট্রিক্স, যে গুণফল যেটা পাচ্ছি, যে ম্যাট্রিক্সটা এবি, তার প্রথম সারির প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটা আমরা কীভাবে বের করব, দ্বিতীয় সংখ্যা অর্থাৎ এবি ম্যাট্রিক্সের প্রথম সারিতে যেটি দ্বিতীয় সংখ্যা, সেটা বের করার জন্য আমরা প্রথম ম্যাট্রিক্সে সেই একই প্রথম সারির সংখ্যাটাই নেব, অর্থাৎ 2 1 2 1। দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা আছে বি, তার দ্বিতীয় স্তম্ভের সংখ্যাটা নেব 2 1 3 0 গুণ করব। একই রকমভাবে 2 এর সঙ্গে 3 গুণ করব আর 1 এর সঙ্গে 0 গুণ করব, যোগ করব। তাহলে এবি ম্যাট্রিক্সের প্রথম সারিগুলো আমরা বের করার জন্য এই এবি এটা প্রথমে আছে, তার প্রথম যে সারিটা আছে সেটার সঙ্গে বি ম্যাট্রিক্সের স্তম্ভগুলোকে পরপর গুণ করে যাব। তার মানে হচ্ছে যে এরপরে যদি বি ম্যাট্রিক্সের একটা স্তম্ভ থাকতো এখানে, তাহলে আমরা কি করতাম, 2 1-এর সঙ্গে সেই ম্যাট্রিক্সটা গুণ করতাম, ঠিক আছে। সেটা করে এটা কী হতো, এর প্রথম সারি তৃতীয় সংখ্যা হতো। এখানে দেখো এবি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিতে কি করছি, দ্বিতীয় সারি বের করার জন্য এ ম্যাট্রিক্সের আমরা দ্বিতীয় যে সারি আছে 0 -1, 0 -1-এর সঙ্গে প্রথমে 1 4, অর্থাৎ প্রথম স্তম্ভ গুণ করব, গুণ করে দ্বিতীয় সারিতে লিখব, অর্থাৎ 0-র সঙ্গে 1 গুণ করছি, -1-এর সঙ্গে 4 গুণ করছি, সেটাকে আমরা যোগ করছি, যোগ করে দ্বিতীয় সারিতে লিখছি। এবি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিতে যেটা আমরা পরবর্তীকালে লিখছি, এই সংখ্যাটা দেখো কী করে পাচ্ছি, 0 -1-এর সঙ্গে 3 0, অর্থাৎ এবি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারিতে সবসময় এ ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি দিয়ে গুণ করে করে যাব। কাকে গুণ করব, পরবর্তী যে ম্যাট্রিক্সটা আছে এখানে বি আছে, তার স্তম্ভগুলোকে গুণ করে করে যাব। 0 -1-এর সঙ্গে প্রথমে 1 4 গুণ করে এটা পেয়েছি, 3 0-কে গুণ করে দ্বিতীয় স্তম্ভকে গুণ করে আমরা দ্বিতীয় সংখ্যাটা পাবো। গুণ করে দেখবে এটা গুণ করে এটা আসছে 6 6 -4 0। এখানে দেখো ওই একই ম্যাট্রিক্স এ আর বি, যেহেতু এ আর বি দুটো হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স 2/2, সেই জন্য এ বি নির্ণয় করা যাবে, আবার বি এ নির্ণয় করা যাবে, ঠিক আছে। এখানে এ আর বি যদি দুটি ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স হয়,
একই ক্রম বা অর্ডারের হয়, তাহলে তখন এ বিটা বের করা যাবে, বি এটা বের করা যাবে, কারণ তখন সেক্ষেত্রে সবগুলি সব সারি এবং স্তম্ভের সংখ্যা সব সমান। বি এর ক্ষেত্রে দেখো আমরা একই রকমভাবে এ বি যেরকম করে বের করেছি সেরকম করে বি এ বের করেছি। 1 3 সঙ্গে গুণ করেছি 2 0, 1 ইন্টু 2 3 ইন্টু 0 প্রথমে বসিয়েছি। তারপরে আমরা কি গুণ করেছি 1 3 সঙ্গে 1 3 সঙ্গে গুণ করেছি 1 - 1 বসিয়েছি প্রথম সারিতে, অর্থাৎ গুণফলের যে প্রথম সারি সেখানে সবসময় কিন্তু প্রথম ম্যাট্রিক্সে প্রথম সারি থাকবে, স্তম্ভগুলো দ্বিতীয় ম্যাট্রিক্সে খালি পরিবর্তন হয়ে যাবে, পরপর করে যাব। যেমন বি এর দ্বিতীয় সারিতে দেখবে এখানে কি করছি আমরা না 4 0 দিয়ে গুণ করছি, প্রথমে 2 0, তারপর আমরা কি করছি 4 0 দিয়ে গুণ করছি 1 - 1 কে এখানে, ঠিক আছে। এরপরে কি হচ্ছে আমরা এটা এই গুণ করে যোগ করছি, প্রত্যেকটা গুণ করে যোগ করে দেখো 2 - 2 8 4 এটা আসছে। তাহলে এ বি আর বি এ কিন্তু আলাদা। দেখো এ বি আমরা যেটা পেয়েছিলাম সেটা এটা 6 6 - 4 0, আর বি এ ওই একই ম্যাট্রিক্স এ আর বি এ বের করছি, তখন কিন্তু ম্যাট্রিক্সটা পুরোপুরি আলাদা হচ্ছে। অর্থাৎ এ আর বি যদি এ বি এবং বি এ এই দুটি বের করা সম্ভব হয়, তাহলে যে তারা সমান হবে তার কোনো মানে নেই, সমান না হতেও পারে। অর্থাৎ ইন জেনারেল সাধারণভাবে এ বি ইজিক্যাল টু বি এ হয় না। যেখানে এটা কিন্তু দুটো সংখ্যা আমরা যখন গুণ করি তাদের ক্ষেত্রে কিন্তু সবসময় এটা সমান হয়। 3 ইন্টু 4 যা হয় 4 ইন্টু 3 একই হয়, 5 ইন্টু 3 যা হয় 3 ইন্টু 5 একই হয়। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে দুটো ম্যাট্রিক্সের গুণ যখন আমরা করি এ ইন্টু বি আর বি ইন্টু এ, তারা কিন্তু সমান না হতেও পারে, ইন জেনারেল সমান হয় না। কিছু কিছু ক্ষেত্রে সমান হয়, কিন্তু সবার ক্ষেত্রে এটা সমান হয় না। এখানে দেখো এখানে ম্যাট্রিক্সটা একটু বড় ম্যাট্রিক্স নেওয়া হয়েছে। এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার বা ক্রম হচ্ছে 2/3, বি একটা ম্যাট্রিক্স হচ্ছে 3/3। তাহলে এ ম্যাট্রিক্সের স্তম্ভ হচ্ছে 3টে, বি ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টে। তাহলে আমরা এ বিটা বের করতে পারবো। এ বিটা আমরা বের করব, এ ম্যাট্রিক্সের প্রথম যে সারি আছে 1 0 -1, এ ম্যাট্রিক্সের প্রথম সারি, সেটার সঙ্গে আমরা প্রথমে কী করব, আমরা বি ম্যাট্রিক্সের আমরা প্রথম যে স্তম্ভ আছে সেই প্রথম স্তম্ভতে আমরা গুণ করব 1 2 1, 1 0 -1 দিয়ে 1 2 1কে গুণ করব, প্রথমে লিখব। তারপরে এগুলো আমি আর গুণের আকারে লিখিনি, একবারে গুণ করে দিয়েছি। 1 0 -1কে 0 0 2, 0 0 2 দিয়ে গুণ করব, 0 0 2 দিয়ে গুণ করব, 0 0 2 দিয়ে প্রথম রোটা দিয়ে গুণ করব, দেখব -2 হচ্ছে, কারণ 1 ইন্টু 0 0 ইন্টু 0 -1 ইন্টু 2 নিয়ে 3টে যোগ করো, দেখো হচ্ছে -2। তারপরের সংখ্যাটা আমরা কী করব, রোটা কিন্তু চেঞ্জ হবে না, 1 0 -1 দিয়েই গুণ করব, কাকে না 4 3 -2কে, 4 3 -2কে আমরা 1 0 -1 দিয়ে গুণ করব, অর্থাৎ 1-এর সঙ্গে 4, 0-এর সঙ্গে 3, -1-এর সঙ্গে -2 যোগ করো গুণফলগুলি, দেখো হবে 6। এটা আমার প্রথম রোটা কমপ্লিট এবি ম্যাট্রিক্সে। এরপর এবির দ্বিতীয় সারি, দ্বিতীয় রোতে আমরা আসছি। এখানে কি করব 2 1 5, 2 1 5 দিয়ে প্রথমে আমরা কি করব 2 1 5 দিয়ে প্রথমে আমরা 2 1 5 দিয়ে 1 2 1কে গুণ করব, যেটা এবি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম সংখ্যা। তারপরে আমরা 2 1 5 দিয়ে
215 দিয়ে 002কে গুণ করব। 2 ইন্টু 0, 1 ইন্টু 0, 5 ইন্টু 2 সমান হচ্ছে 10। তারপরে আমরা কী করবো না 215 দিয়ে 43 মাইনাস 2কে গুণ করবো। 43 মাইনাস 2কে গুণ করলে 2 এর সঙ্গে 4, 1 এর সঙ্গে 3, 5 এর সঙ্গে -2, এই গুণফলগুলি আবার যোগ করব। যোগ করে দেখব হচ্ছে 1। অর্থাৎ আমরা এইরকমভাবে প্রথম ম্যাট্রিক্সের রো এর সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামগুলির অনুরূপ উপাদানগুলির গুণ করব, গুণফলগুলি যোগ করব। যোগ করে সেই সংখ্যাটাকে আমরা গুণফলে বসাবো। এখানে এটাকে গুণ করে যোগ করলে এবি ম্যাট্রিক্সটা হচ্ছে 0, -2, 6, 9, 10, 1। এরপর আমরা 6 নম্বরে একটি অঙ্ক যেটা দেওয়া হয়েছে বাড়ির কাজ। যে কোনো একটি 3x3 ক্রমের ম্যাট্রিক্স এ ধরো, যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে নেবে এ, যে কোনো একটা ম্যাট্রিক্স 3x3 ক্রমের ম্যাট্রিক্স এ। দেখাও যে এ ইন্টু আই সমান আই ইন্টু এ সমান এ, যেখানে আই হচ্ছে 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। এ কিন্তু যে কোনো একটা ম্যাট্রিক্স ধরবে, তিনটে বের করবে, এ আই বের করবে, আই এ বের করবে, দেখবে যে দুটোই সমান এবং তারা এর সঙ্গেই সমান। এটা কিন্তু বাড়ির কাজ, এটা কিন্তু করতে হবে। তারপরে একটি উপপাদ্য। এই উপপাদ্যে কি বলা হয়েছে না এ বি সি তিনটি ম্যাট্রিক্স যাদের ক্রম বা অর্ডার যথাক্রমে m/n, n/p এবং m/p। এখানে এটা m/p হবে না, এটা p/m হবে, p/m, p/m হবে, এটা m/p মানে p/m হবে, নাহলে বি সিটা বের করা যাবে না। এইটা যদি হয় এবিসি তিনটি ম্যাট্রিক্স যাদের ক্রম হচ্ছে m/n, n/p এবং p/m, তাহলে কি হবে না প্রথমে এ ইন্টু বিসি, বিসি আগে বের করেছি, তার সঙ্গে আমি এ গুণ করছি, এটা কিন্তু প্রথমে, শেষে নয়, প্রথমে, সমান হবে এবি ইন্টু সি। এখানে কিন্তু ওই এবি নট ইকুয়ালস টু বি এর সঙ্গে গুলি ফেললে হবে না। এবি নট ইকুয়ালস টু বি এ মানে হচ্ছে যে ম্যাট্রিক্স দুটির স্থান পরিবর্তন করা যাবে না। এখানে কিন্তু কোনো স্থান পরিবর্তন হচ্ছে না। কিন্তু এখানে যেটা হচ্ছে যে তিনটি ম্যাট্রিক্সের মধ্যে আমি তাদের গুণ করছি, তাদের অর্ডারটাকে মেনটেন না করেও পরপর গুণ যদি করি, অর্থাৎ এখানেও দেখো প্রথমে দেখো এ বি সি আছে, যেখানে বি আসি আগে গুণ করেছি, তারপর এর সঙ্গে গুণ করেছি। দ্বিতীয় ম্যাট্রিক্স কিন্তু এ বি সি আছে, অর্ডারটা চেঞ্জ হয়নি, কিন্তু গুণ করার ক্ষেত্রে দ্বিতীয় ম্যাট্রিক্সে এখানে আমরা এ বিটাকে আগে গুণ করছি, তার সঙ্গে সিটা গুণ করছি, যেটা আমরা আগে পড়েছি নিচু ক্লাসে। এটাকে বলা হয় সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম সংখ্যার ক্ষেত্রে হয় সংযোগ নিয়ম। এটা এখানে আমাদেরকে উপপাদ্য হিসেবে দেওয়া হয়েছে, এ বি আর সি তিনটি ম্যাট্রিক্স হলে এটা হয়। 2 নম্বরে বলা হচ্ছে এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এসি। 3 নম্বরে হচ্ছে এ প্লাস বি ইন্টু সি এসি প্লাস বিসি। 2 আর 3টাকে বলা হয় বিনিময় নিয়ম। তা এই তিনটে উপপাদ্যের প্রমাণ করা দরকার নেই। 7 নম্বরে তিনটে ম্যাট্রিক্স দেওয়া হয়েছে এ বি আর সি। এই তিনটি ম্যাট্রিক্স দিয়ে এই উপপাদ্যের এই তিনটিকে ক্ষেত্রে ঘটছে কি না সেটা যাচাই করতে হবে, সেটা বাড়ির কাজ। কিভাবে করবে না এখানে প্রথমে যেমন ধরো এক একটা করবে, বি সিটা বের করবে, বি ইন্টু সি, বি সি বের করলে একটা ম্যাট্রিক্স পাবে। সেই ম্যাট্রিক্স এটা সঙ্গে সেই বিসি গুণ করবে, বাম পক্ষ পেয়ে গেলে। ডান পক্ষ প্রথমে কি করবে এবি বের করবে, একটা ম্যাট্রিক্স পাবে, তার সঙ্গে সি গুণ করবে, ডান পক্ষ পেয়ে যাবে। দেখবে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে, দেখাতে হবে। একই রকমভাবে 2 এবং 3 এই দুটিও বের করতে হবে।
এরপরে যে জিনিসটা আমরা পড়বো সেটাকে বলা হচ্ছে পরিবর্ত ম্যাট্রিক্স। পরিবর্ত ম্যাট্রিক্স বা একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কী জিনিস না, ধরে নাও এ একটা যে কোনো ম্যাট্রিক্স এআই যে, যার অর্ডার বা ক্রম হচ্ছে m/n। তাহলে তার পরিবর্ত ম্যাট্রিক্স আমরা একটা নতুন একটা ম্যাট্রিক্স বের করব, সেটাকে লেখা হয় এটি। টি কেন না, টি হচ্ছে ট্রান্সপোজ, এর ট্রান্সপোজ সমান হবে এআই যেটা হয়ে যাবে এ জে আই, এবং অর্ডার বা ক্রমটা হয়ে যাবে m/n থেকে n/m, অর্ডারটা উল্টে যাবে, সংখ্যাটা কি হচ্ছে এআই যেটা এ জে আই হবে। এর টিটা হচ্ছে এর পরিবর্ত ম্যাট্রিক্স বা এর ট্রান্সপোজ। একটা উদাহরণ নিই, এ একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে 2 3 4 0 1 2, 2/3 ক্রমের একটি ম্যাট্রিক্স এ। তার পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ সমান কি হচ্ছে না, এ ম্যাট্রিক্সের যেটি সারি সেটি এখানে স্তম্ভ হয়ে আছে। 2 3 4টা দেখো এ ম্যাট্রিক্সের সারিতে আছে, সেটা এখানে আমরা স্তম্ভে লিখছি 2 3 4। এ ম্যাট্রিক্সে দেখো 0 1 2 দ্বিতীয় সারিতে আছে, এখানে আমরা দ্বিতীয় স্তম্ভে লিখছি। অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে বা ট্রান্সপোজ করার ক্ষেত্রে কি হচ্ছে না, এ ম্যাট্রিক্সের যেটি সারি সেটা ট্রান্সপোজের স্তম্ভে লিখছি আমরা, যেটি স্তম্ভ সেটিকে আমরা সারিতে লিখছি। ঠিক আছে, সারি আর স্তম্ভের মধ্যে স্থান পরিবর্তন হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলছি তার পরিবর্ত ম্যাট্রিক্স। দেখো এ ম্যাট্রিক্সের অর্ডারটা হচ্ছে 2/3, এর ট্রান্সপোজের ম্যাট্রিক্সটা অর্ডার হচ্ছে 3/2। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজটা বের করব। সারিটাকে স্তম্ভ করে দেবো, স্তম্ভটাকে সারি করে দেবো, সারিটাকে স্তম্ভ করলে অটোমেটিকলি স্তম্ভটা সারি হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা ট্রান্সপোজ বা পরিবর্ত ম্যাট্রিক্স বের করব। এখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ধরে নাও বি একটি বর্গ ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। বি যদি বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স হয়, তাহলে বি আর বি ট্রান্সপোজ এর দুটি অর্ডার বা ক্রম এই দুটো সবসময় একই হবে। যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হচ্ছে, বি এর অর্ডার ধরে নাও 3/3, তাহলে তার ট্রান্সপোজ করলে তারও অর্ডারটা সেই 3/3 থাকবে, অর্ডারটা কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না যদি ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স হয়। এবার পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্ম। পরিবর্ত ম্যাট্রিক্সের ধর্ম বলতে এই পরিবর্ত ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য বা প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো আমাদেরকে মনে রাখতে হবে, পরবর্তীকালে অঙ্ক করার ক্ষেত্রে অনেক জায়গায় আমাদেরকে এগুলো ব্যবহার করতে হবে। এক নম্বর বলছে যে এ একটা ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ করা হলো, তার আবার ট্রান্সপোজ করা হলো, সমান হয়ে যাবে এ। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের ট্রান্সপোজ সমান হয়ে যাচ্ছে সেই ম্যাট্রিক্সটা। 1 নম্বর। এবার 2 নম্বর বলছে যে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এ প্লাস বি বের করছি। অবশ্যই এ প্লাস বি বের করা যাচ্ছে, মানে এর অর্ডার বি এর অর্ডার একই, এটা ধরে নিতে হবে যে এটা যোগ করছি মানে হচ্ছে যোগ করা যাবে। তাহলে এ প্লাস বি যে ম্যাট্রিক্সটা পাচ্ছি তার ট্রান্সপোজ সমান কী হচ্ছে না, এর ট্রান্সপোজ প্লাস বি এর ট্রান্সপোজ, এটার সঙ্গে সমান হবে। 2 3 দেখো কে ইন্টু এ, একটা ম্যাট্রিক্স কে একটা স্কেলার, কে এ তার পুরোটা ট্রান্সপোজ করা মানে হচ্ছে সমান কে ইন্টু এ ট্রান্সপোজ। অর্থাৎ কে এ তার ট্রান্সপোজ করা আর কে ইন্টু এ ট্রান্সপোজ করা, এটা কিন্তু একই, যেখানে কে কিন্তু যে কোনো একটি স্কেলার। 4 নম্বর সব থেকে ইম্পর্টেন্ট, যে এ বি একটি ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স। এবার এ বি বের করছি, এখানে এটা কিন্তু দেওয়া আছে যে এ বি ম্যাট্রিক্সটা আমরা বের করতে পারছি, এ ম্যাট্রিক্সের অর্ডার বি ম্যাট্রিক্সের অর্ডারটা এমন আছে আমরা এ বিটা বের করতে পারছি। এবার এ বি বের করলাম, তার ট্রান্সপোজ করলাম, এ বি এর ট্রান্সপোজ সমান হবে কি বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। তাহলে এ বি তার ট্রান্সপোজ সমান হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এইখানে একটা কাজ দেওয়া হয়েছে, বাড়ির কাজ, এ একটা ম্যাট্রিক্স 2 3 -1 0, বি হচ্ছে 4 0 3 -1। এই যে চারটি প্রপার্টি বা চারটি যে বৈশিষ্ট্য বা চারটি যে ধর্ম, সেগুলি এই এ আর বি এর ক্ষেত্রে যে প্রযোজ্য হচ্ছে কি না সেটাকে তোমাকে যাচাই করতে হবে, অর্থাৎ এগুলো সব সত্য হচ্ছে কি না।
এটা যাচাই করতে হবে। এখানে 3 নম্বরে যে কে আছে একটা স্কেলার, সেই স্কেলারটা যে কোনো একটা স্কেলার ধরতে হবে 0 আর 1 ছাড়া। কারণ 0 হলে তো অবভিয়াসলি সমান হয়ে যাবে, 1 হলেও সমান হয়ে যাচ্ছে সবসময়। সেই জন্য কে একটি স্কেলার যে কোনো অন্য একটি স্কেলার ধরবে 0 আর 1 ছাড়া, নিয়ে 3 নম্বরটা প্রমাণ করবে যে এই দুটো সমান হচ্ছে, সবগুলো সমান হবে। এখানে এইটা বাড়ির কাজ 4টি তোমাদেরকে যাচাই করে দেখতে হবে। আর 3টে এখানে অঙ্ক দেওয়া আছে বাড়ির কাজ হিসেবে, সহজ সহজ অঙ্ক। এই 3টে অঙ্ক আগে করবে, তারপরে আগে যে যাচাই যেগুলো দেওয়া হয়েছে বের করতে যেগুলো দেওয়া হয়েছে একটু দেখবে, সেগুলো একটু পরে করবে, কারণ এগুলো খুবই সহজ। 1 নম্বরে দেখো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 0 0 1, বি একটা ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে 2 3 -6 7। তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, এ বি আর বি এ, এই 4টি বের করতে বলা হয়েছে। এখানে লেখা নেই কিন্তু এটা বের করতে বলা হয়েছে। এ মাইনাস বিটা কি, এ ম্যাট্রিক্স থেকে বি ম্যাট্রিক্স বিয়োগ করবে, যোগ যেরকম করছিলে সেরকমভাবে এর ম্যাট্রিক্সের উপাদানের সঙ্গে বি ম্যাট্রিক্সের অনুরূপ উপাদানগুলি বিয়োগ করতে হবে। 2 নম্বর 1/3 4 0 -1 3 -1/4 6 0 2 -8, এটাকে একটি ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করো, অর্থাৎ এটা সমান একটা ম্যাট্রিক্স হবে। এখানে দুটো ম্যাট্রিক্সের বিয়োগ দেওয়া হয়েছে, দুটো ম্যাট্রিক্সকেই কী হচ্ছে না একটা স্কেলার দিয়ে গুণের আকারে লেখা হয়েছে। প্রথমটা 1/3 সঙ্গে প্রত্যেকটা উপাদান গুণ হবে, 1/4 সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সটা প্রত্যেকটা উপাদানে গুণ হবে, তারপরে বিয়োগ করে এটা একটা ম্যাট্রিক্স হবে, সেই ম্যাট্রিক্সটা বের করে দেখাতে হবে। যে ঠিক আছে, সহজ অঙ্ক। 3 দেখো, 3 বলছে যে একটা ম্যাট্রিক্স আছে, স্তম্ভ ম্যাট্রিক্স দেওয়া আছে x+2 -5 + y এবং 4 7, এটা ওটা স্তম্ভ ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের স্তম্ভ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স দুটি সমান, ঠিক আছে, এই দুটি ম্যাট্রিক্স সমান হলে এখান থেকে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো। খুব সহজ, বলবো না কীভাবে করবে, করতে পারবে। আপাতত এই 3টে করো, বাকি যে ধর্মগুলি দেওয়া হয়েছে, যে বৈশিষ্ট্য উপপাদ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো যাচাই করতে দেওয়া হয়েছে, সেগুলো করবে। এ একটা অঙ্ক দেওয়া হয়েছে, সেটা করবে। এই অঙ্কগুলো করার পর আমরা পরবর্তী ভিডিওতে আরও অঙ্ক নিয়ে আসব। ম্যাট্রিক্সের বাকি যে অংশটা এখনও রয়ে গেছে, যেটা এখনও আমরা করিনি, সেটা করার আগে আমাদেরকে নির্ণায়কটা একটু বুঝতে হবে, কারণ সেখানে নির্ণায়কের প্রয়োগ আছে। সেই জন্য এর পরবর্তী যে ভিডিওটা হবে সেখানে আমরা নির্ণায়ক সম্বন্ধে আলোচনা করব। ম্যাট্রিক্সের কিছু অঙ্ক আমরা দেবো এই পরে ভিডিওতে, এবং তার সঙ্গে নির্ণায়কের উপরে একটা ভিডিও হবে। সেই নির্ণায়ক বা ডিটারমিনেন্ট বলা হয়, সেটা হওয়ার পরে ম্যাট্রিক্সের বাকি যে অংশটুকু আছে সেই অংশটা শেষ হবে। ঠিক আছে।